لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين. ويقول عز من قائل فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. ويقول عز من قائل إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويقول عز من قائل فأقم وجهك للدين حنيفا. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنات القربات. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যিনি একাই সমগ্র মহাবিশ্বকে সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্ব আনুগত্যের জন্য। আমরা যখন আদমের পৃষ্ঠে ছিলাম, আরাফাতের নামান উপত্যকায় আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে বের করেছেন। সূরা আল-আরাফ 172 নম্বর আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো সেই সময়কে যখন তোমার রব আদম সন্তানদেরকে বের করেছিলেন তাদের পিতাদের ঔরস থেকে। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আর তাদেরকে নিজেদের উপর সাক্ষী বানিয়েছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের জীবন উপকরণ দাতা নই? আমি কি তোমাদেরকে অস্তিত্ব দেইনি? অস্তিত্ব বাঁচিয়ে টিকিয়ে রাখার সব উপকরণ দেইনি? অস্তিত্বকে পরিপূর্ণ সাফল্যমণ্ডিত করার জন্য যা লাগে সব কি আমি সরবরাহকারী নই? এই বিষয়ের উপর তোমাদের সাক্ষ্য নিয়েছিলাম। ক্বালু বালা, সকলেই পৃথিবীর আদম থেকে শেষ দম পর্যন্ত সকল মানুষ, সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষ নরনারী সকলেই এক বাক্যে ঘোষণা করেছিল, কেন নয়, অবশ্যই আপনিই আমাদের রব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই সাক্ষ্য গ্রহণ করেছেন। সে সাক্ষ্য অনুসারে পৃথিবীতে এসে তার নির্দেশ পালনের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবী মানুষের প্রিয় বস্তু বাস্তবায়নের জায়গা নয়। এই পৃথিবী মানুষের মনে যেসব কামনা বাসনা জাগে সেগুলো চরিতার্থ করার স্থান নয়। এই পৃথিবী আমার স্বাদ, আমার মজা লুটবার জায়গা নয়। আমার যা প্রিয় তা বাস্তবায়ন করার জায়গায় পৃথিবী নয়।
এই পৃথিবী হলো আল্লাহর সব প্রিয় বিষয় বাস্তবায়নের জায়গা, আর মানুষের প্রিয় সব কিছু বাস্তবায়নের জায়গা হলো জান্নাত। আল্লাহ তাআলা এই দুটো সিস্টেম আমাদেরকে দিয়েছেন, যে আমার প্রিয়গুলো এই পৃথিবীতে আমাকে দাও, তোমার প্রিয়গুলি পরবর্তী জগতে পৃথিবীতে জান্নাতে আমার থেকে নাও। তুমি আমাকে এখানে আমার প্রিয়গুলো দেবে 60-70 বছর ক্ষণকাল, আর আমি তোমাকে তোমার প্রিয়গুলো দেব অনন্ত অনন্তকাল, যার শুরু হবে কখনো শেষ হবে না। মানুষ এই দুটো বিষয় বুঝতে অনেক ভুল করে। মানুষ এই পৃথিবীকে তার প্রিয় বস্তুগুলো বাস্তবায়নের স্থান মনে করে প্রচণ্ড ভুল করে। এই জন্যই তার ব্যক্তি জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন জুড়ে হাজারো বিপর্যয় বিপত্তি মানুষেরা সৃষ্টি করে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার খুতবার আলোচ্য বিষয়বস্তু হলো ফিতরাতুল্লাহ এবং শরিয়াতুল্লাহ। ফিতরাতুল্লাহ এবং শরিয়াতুল্লাহ। ফিতরাতুল্লাহ সূরা রোমের 30 নম্বর আয়াতে এই ইনফরমেশন, এই তথ্য, এই জ্ঞান তিনি আমাদের দিয়েছেন। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, দ্বীন হানিফের উপর থাকা, তাওহীদের উপর থাকা, আল্লাহর পরিচয় নিয়ে বেঁচে থাকা, আল্লাহর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা, শুধু এক আল্লাহকে নিয়েই বেঁচে থাকা, জীবনে মরণে ইবাদতে বন্দেগীতে স্মরণে সর্বব্যাপী সকল স্থানে সকল কালে সকল পরিস্থিতিতে আল্লাহকে নিয়েই থাকা, তার সন্তুষ্টি কামনা করা, তার দিকে ধাবিত হওয়া, এই জীবন ভীষণ নিয়ে বেঁচে থাকা, এটাই হলো ফিতরাতুল্লাহ। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ফিতরাতুল্লাহকে আঁকড়ে ধরো। আল্লাহর ফিতরত বাংলায় বলে স্বভাব। স্বভাব, যেই ভাবের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ভাব। হৃদয় জুড়ে থাকবে আল্লাহর ভাব, আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরিচয়, আল্লাহকে নিয়ে চিন্তা চেতনা, ফিকির, তার গুণগান নিয়ে গবেষণা, তার পরম সুন্দর নামগুলো নিয়ে পর্যালোচনা, এই সবই হলো হৃদয়ের কাজ। হৃদয়ের সাথে দুনিয়ার কিছুর সম্পর্ক নেই। এই হৃদয় দুনিয়ার কোনো আপেল খায় না। এই মন, এ হার্ট, মানব হৃদয় দুনিয়ার কোনো আঙ্গুর খায় না, কলাও খায় না, ডাল ভাতও খায় না, দুনিয়ার কোনো চিপসও খায় না, চানাচুর বিস্কুটও খায় না। এই দুনিয়া কাচ্চি বিরিয়ানি খায়, এই হৃদয় কাচ্চি বিরিয়ানি খায় না, কিছুই খায় না। অতএব এই মনটাকে, মানব হৃদয়টাকে বিরিয়ানির পিছনে লাগিয়ে দিও না। এটা তো এটা খায় না, এটা তোমার মশারির ডালও খায় না, মুগ ডালও খায় না। ওইসব বিষয়বস্তু থেকে একে দূরে রাখো। এই তোমার চমচমও খায় না, এটা তোমার স্পঞ্জের মিষ্টিও খায় না, এর সাথে এগুলোর কোনো সম্পর্কই নেই। হৃদয়টা এমন একটা জিনিস, এটার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক নেই। পৃথিবীর সম্পর্ক চোখের সাথে, কানের সাথে, দুই হাতের সাথে, দুই পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যেগুলো দেখা যায়, এসব অঙ্গের সাথে পৃথিবীর সম্পর্ক। অঙ্গ দিয়ে পৃথিবীর কাজ করো, হৃদয় দিয়ে মালিকের কাজ করো, আল্লাহর কাজ করো। প্রিয় ভাইয়েরা, ফিতরাতুল্লাহ, আল্লাহর ফিতরতকে আঁকড়ে ধরো। পুরনো তর্জমা ফিতরতের আল্লাহর দেয়া স্বভাব, সহজাত প্রবৃত্তি, সহজাত অনুভূতি। পৃথিবীতে আসার কালেই যে আল্লাহ প্রেমের অনুভূতি নিয়ে এসেছি, আল্লাহর তাওহীদ একত্ববাদের অনুভূতি নিয়ে এসেছি, আল্লাহর মহাব্বতের যেই চেতনা নিয়ে এসেছি, এটাই হলো ফিতরাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত ভাইগণ, ফিতরাতুল্লাহ, আল্লাহর ফিতরত,
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ফিতরাতুল্লাহর আলোচনা করতে গেলে ফিতরাতুল্লাহর বিরোধী যেই ইবলিস দূর থেকে ইবলিসি তরঙ্গগুলো হৃদয়ে প্রেরণ করে, এই জন্য আল্লাহর আশ্রয় চেয়ে নিলাম। প্রিয় ভাইয়েরা, ফিতরাতুল্লাহ আধুনিক তর্জমা হলো সফটওয়্যার, আল্লাহর সফটওয়্যার। বারমাজাতাল্লাহ, ফিতরাতুল্লাহর আধুনিক তর্জমা হবে বারমাজাতাল্লাহ, আল্লাহর প্রোগ্রামিং। আল্লাহ তোমাকে একটা উন্নত আসমানি প্রোগ্রামিং দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে একটা সফটওয়্যার দিয়ে সৃষ্টি করেছেন। এই সফটওয়্যারের বিরোধিতা যেখানেই করবে সেখানে তুমি মার খাবে, ভেতর থেকে মার খাবে, ভেতর থেকে তোমাকে প্রহার করা হবে। যেটা তুমি জানো, তুমি বুঝো, তুমি বলো, তোমার ভাষায় যেটাকে তুমি বলো বিবেকের দংশন। অপরাধ করলে বিবেকের দংশনে দংশিত হতে হয়, এটাই ফিতরাতুল্লাহর মার। তোমার ভেতরে বসা আল্লাহর ফিতরত, আল্লাহর দেয়া প্রোগ্রামিং যেখানেই খেলাপ করবা সেখানে মার খাবা। জুমার দিনে তুমি জুমা পড়তে অভ্যস্ত, জুমা না পড়ে আজকে চিড়িয়াখানায় ঘুরতে যাও তো ছেলে মেয়েকে নিয়ে, হাতুড়ির পিটুনির মতো ভিতরে পেটাবে। কি করলা, কি করলা, কি সর্বনাশ করলা, কেমনে পারলা জুমাতে না গিয়ে চিড়িয়াখানায় আসতে। হৃদয় হার্টবিট বেড়ে যাচ্ছে, 70, 80, 100, 150, 160 বেড়ে যাচ্ছে। শেষ চিড়িয়াখানার সব ফেলে কোথায় মসজিদ এসে দৌড়ালা? কে মার দিল? কোনো পুলিশ তো মারে নেই, র্যাবও মারে নেই, চিতা কোবরাও মারে নাই, NSI ধরে নাই, কিন্তু ধরেছে। তোমার ভেতরে দারোগা বসানো আছে, ফিতরাতুল্লাহর দারোগা, ফিতরাতুল্লাহর SI বসা, ফিতরাতুল্লাহর চিতা কোবরা বসা, আল্লাহর ফিতরাতের KGB CID ভিতরে বসা। সেকেন্ডে সেকেন্ডে রিমান্ডে নেবে তোমাকে। এই বারমাজাতাল্লাহ ফিতরাতুল্লাহর বিপরীতে যাবা, 24 ঘন্টা রিমান্ডে থাকবা। মারধর করার জন্য খতিবের লাঠির দরকার নেই। সেন্সিটিভ মনে শুধু একটা ডিপ্রেশন, এই যে বিশ্বব্যাপী ডিপ্রেশনের রোগী, মনোরোগী, টেনশনের রোগী কি জিনিস, কোত্থেকে আসে? এই ডিপ্রেশনটা হলো আযাবুল্লাহর আধুনিক নাম। ফিতরাতুল্লাহর মারের অত্যাধুনিক নাম হলো ডিপ্রেশন। কেন ডিপ্রেশন আসবে? তোমার কি বিল্ডিং নাই? তোমার কি ব্যাংক ব্যালেন্স নাই? 100 কোটি ডলারের ব্যাংক ব্যালেন্স আছে, 20-30টা কারখানাও আছে, শরীরও সুস্থ, ভবিষ্যৎ উজ্জ্বল, বিশ্বের সাথে তোমার গুড কানেকশন, সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। তোমার কিছুই ভালো লাগে না। কেন যে ভালো লাগে না তুমি নিজেই জানো না, কিন্তু ভালো লাগে না, এটাই রেজাল্ট। কিন্তু আমি শান্তি পাই না। এত ভালো খেলাম, এত ভালো চলি, মার্সিডিস লেটেস্ট মডেলের মার্সিডিস কিনে আনলাম, নিজে ড্রাইভ করছি, শান্তি লাগে না। আরে শান্তি পাবে কেমনি? তুমি যে আসল জায়গায় গন্ডগোল করো। তুমি তো রিমান্ডে আছো, 24 ঘন্টা রিমান্ডে, ফিতরাতুল্লাহ রিমান্ডে আছো, শান্তি পাবে না তুমি। এই ফিতরাতুল্লাহ রিমান্ডে পড়ে বছরে 8 লক্ষ 10 লক্ষ মানুষ মরে যায়। যার নাম আত্মহত্যা, সুইসাইড। ইন্টারনেট যুগে ইন্টারনেট যারা ব্রাউজ করে এদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আত্মহত্যার সফিস্টিকেটেড পদ্ধতি কোনটা, লেটেস্ট। আজকে সকালে আত্মহত্যা করার পদ্ধতি কোনটা নতুন বের হয়েছে, এইটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা, কেন আত্মহত্যা? মানুষ বাঁচতে চায়, তুমি কেন মরতে চাও? আল্লাহ তোমার অস্তিত্ব দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবনকে দীর্ঘস্থায়ী করার সব উপকরণও দিয়েছেন।
জীবনকে নিরাপদ করার জন্য নবী রাসূল কোরআন কিতাব দিয়েছেন, জীবনকে 100% সাফল্যমণ্ডিত করার জন্য তোমাকে ঈমান, দ্বীন, শরিয়া সব দিয়েছেন। তোমার অশান্তির কারণটা কি? অশান্তির কারণ ওইটাই, তোমাকে আল্লাহ বলেছেন তুমি কোরআন শোনো, তুমি বাদ্য বাজনা সারেগামা বাদানিশা শোনো না, কোরআন শোনো। কোরআনের সফটওয়্যার দেওয়া, তোমার ভিতরের ফিতরাতুল্লাহ হলো সামাউল কোরআন। তুমি কি বুঝো না? তুমি কি জানো না গানের মজলিসে ঘুম আসে না? গানের মজলিসে ঘুম আসে না, আর খতিব দাঁড়ালেই তোমার ঘুম আসে, মসজিদে দাঁড়ালেই ঘুম আসে। তারাবি যে সময় তারাবি পড়তে দাঁড়াও 8:30 9টা, এর চেয়ে আরও 3-4 ঘন্টা গান নিয়ে জেগে থাকো, ঘুম আসে না। তারাবি সেজদায় গেলে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, তুমি সেজদায় পড়ে আছো কেন? এখানে ঘুম আসে, ওখানে কেন আসে না? কারণ আছে। গানের মজলিসে তোমাকে ফিতরাতুল্লাহ রিমান্ডে নিয়েছে, মার দিচ্ছে যে কেন এখানে বসে আছো, কি শোনো এগুলো, এই অপদার্থ জিনিস কেন আমাকে তুমি শোনাচ্ছ, আমাকে এখানে কেন আনছ? গুজি কাঁটা, বড়ই গাছের কাঁটা, খেজুরের কাঁটা, মান্দার গাছের কাঁটা, দুনিয়া যত কাঁটা আছে শুধু ফোড়ায় তোমার। এই জন্য গানের মজলিসে ঘুম আসে না, ঘুম নাই। হৃদয় জানে সে কেন ঘুমাতে দেয় না, সে মার দিচ্ছে, এই জন্য তুমি ঘুমাতে পারো না। তুমি যদি বিছানায় ঘুমাতে গেলে তোমার ছেলেটাই এই কানে এক চিৎকার দেয়, মেয়েটা এসে এই কানে এক চিৎকার দেয়, আর একটা লুঙ্গি দড়ি টান দেয়, আর একটা যদি বালিশটা তোমার শীতান থেকে তুলে নিয়ে যায়, কেমনে ঘুমাবা? ঘুম আসে না। গানের মজলিসে এত সুন্দর আয়োজন, এত সাউন্ড সিস্টেম, মাইক, এত রূপসী কন্যা নাচ ড্যান্স, এত কিছু, তারপরেও তুমি টাকা দিয়েই তো ঢুকলা, ঘুম কেন নাই? শান্তি কেন পাও না? পাবা না তো। ফিতনাতুল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা, বিশ্বব্যাপী আমি দেখতে পাচ্ছি ফিতরাতুল্লাহর জয় জয়কার। ফিতরাতুল্লাহর মারে গোটা পৃথিবী ঠান্ডা। এখন সবাই রাস্তা খুঁজতেছে এই মার থেকে বাঁচার, এই রিমান্ড থেকে কেমনে বাঁচি, কেমনে বাঁচি। 60 বছর পর্যন্ত সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আসি বলে হুজুর একটু বাঁচান, সব তো হারাম, সব হারাম খেয়েছি, ওই বিল্ডিংটা হারাম, ওটা দেখলে এখন বমি আসে, কি করলাম। ঘরে শুইতে গেলে খাটে কাঁটা লাগে, কত মানুষের মনে কষ্ট দিয়ে তার রক্ত চুষে জোঁক হয়ে এই খাট তৈরি করেছি। আমি তো জোঁক, আমি তো মানুষ না। জোঁক তো এই খাটে থাকে না, জোর থাকে কচুর বিলে, দুর্বা ঘাসের মগ ডালে, আগায়, আবর্জনায়। আমি এখানে কেন? হুজুর শান্তি যে পাই না। এখন বলেন এই হারামের দংশন থেকে, বিবেকের এই নির্যাতন থেকে কেমনে বাঁচি? দেখেন না সারা জীবনের কত গায়িকা নায়িকা এখন বোরকা, আপাদমস্তক ঢাকা, কোনো মিডিয়ায় যায় না। সাক্ষাৎকারের কথা শুনলে জামাইকে বলে পিটাও, পিটাও ধরে। আমাকে সর্বনাশ করেছে। বাংলাদেশের পাবনা জেলার কোন বিশ্ববিখ্যাত নায়িকা, না নামটা ভুলে গেছি, 35 বছর চেহারা দেখায়নি। হ্যাঁ, সুচিত্রা সেন 35 বছর চেহারা দেখায়নি। বিবেকের দংশন, ফিতরাতুল্লাহর মার। জানি না সে কি আসলে ভিতরে মুসলমান হয়েই চলে গেছে কিনা, আল্লাহু আলাম, কিন্তু ফিতরাতুল্লাহর মার সাংঘাতিক। দুনিয়ার পুলিশ মারবে মামলা দিলে, এটা মোটা সিস্টেম, তাৎক্ষণিক মার দেওয়ার কোনো সিস্টেম নাই। লং প্রক্রিয়ার পরে, প্রসেসের পরে দোষী সাব্যস্ত হয়, সাক্ষী প্রমাণের দোষী সাব্যস্ত হয়, সন্দেহ হয়, নিরাপত্তা বাহিনী অপরাধীকে মারধর করে। কিন্তু আপনার ভিতরে যে এসআই বসা, যেই দারোগা রিমান্ডে নেওয়ার জন্য এরকম লাঠি নিয়ে 24 ঘন্টা বসা, এর তো কিছু লাগে না, এ তো ভিতরেই, আপনার ঘরের ভিতরে আপনার আগে জানে যে আপনি কি করছেন, আপনাকে মার দিচ্ছে। চুরি করে কেন? কোনো চোর আজ পর্যন্ত মসজিদে বুক ফুলিয়ে বলল না আমি একজন মস্ত বড় চোর, চুরি বিদ্যা আমি খুব
পারঙ্গম, খুবই এক্সপার্ট, 30 বছর চুরি করেছি, এমন ঘর নাই যে আমার চুরির হাত থেকে রক্ষা পেয়েছে, আমি সেই মহান ব্যক্তি। আজ পর্যন্ত কেউ বলে নাই। কেন বলে নেই? তার ভিতরে সবটাই মার দেয়, ছি ছি ছি, খবরদার, মুখ ফসকেও যাতে কোনো দিন না আসে। চুরি কথাটাই তুই মুখে নিবি না, চুরি করেছিস, তোর আমল ছিল, এই শব্দটা মুখে আনিস না, না জানি মুখ ফসকে কোনো দিন তোর মুখ থেকে বেরিয়ে যায়। যেখানে সেখানে ঘুমায়ও না, না জানি ঘুমের ঘরে চুরির কোনো উক্তি করে বসে। হ্যাঁ, চিটাগাঙের ওই বরের মতো, বর বিদেশ থাকে, কনেকে জানিয়েছে আমি বড় অফিসার, টাকা আছে অনেক, দেখতে শুনতে হ্যান্ডসাম, আমি অফিসার, একটা অফিসে বড় কর্মকর্তার দায়িত্বে আছি। ঘুমিয়েছে কনের সাথে বাসর রাতে, বলছে বুট বালিশ বুট বালিশ বুট বালিশ। আরে বুট বালিশ কি? মেয়েটাও জ্ঞানী, বুঝছে এইটা তার প্রকৃত অবস্থার অভিব্যক্তি। তার শয়নে, তার স্বপনে, তার 24 ঘন্টা যেই লাইফ, তার যে জব, তার যে পেশা, সেটা ঘুমের ঘরে তার মুখ দিয়ে আসতেছে। তা বুধ বালিশ কি? মেয়েটা বুঝে নাই বুধ কি বালিশ কি। শেষ এক বিদেশ ফেরত মানুষকে জিজ্ঞাসা করেছে, বিদেশে গিয়ে বুধ বালিশ নামে কোনো শব্দ শুনেছ? হ্যাঁ শুনেছি, যারা বুট জুতা পালিশ করে এরা এই আরবিতে টি নেই, এই জন্য আর এরাবিয়ানরা টি উচ্চারণ করে না, এটাকে দাল বানায় ভূত বলে। আর প আরবিতে নাই, ফা আছে, ওরা প শুনলে এটাকে ব বলে, বুধ বালিশ। ঘুমের ঘরে ধরা পড়ে গেছে। ওই মেয়ে তো শ্বশুর বাড়ি থেকে পরের দিন অজুহাত দিয়ে চলে গেছে, মন খুব টেনশন লাগতেছে। ওই যে ফিতরাতুল্লাহর মার, আহারে কি ধোকা খেলাম, কার কাছে আসলাম। সে বাপের বাড়ি চলে গেছে। পরে সেখান থেকে জানালো যে তোমার সাথে সংসার হবে না, তোমার ঘুমের ঘরে তুমি জানিয়েছো তুমি কে, তুমি আসলে অফিসার নও, তুমি একজন জি মুছি জুতার কাজ করো। ছি, তোমার মতো মানুষের কোটি টাকা থাকলেও আমার ঘৃণা লাগে। প্রিয় ভাইয়েরা, ফিতরাতুল্লাহ, আজ পর্যন্ত কোনো ইমাম নামাজ পড়ে তওবা করেছে যে এতদিন কি করেছি, এই কাজ আর জীবনে করব না, বহুত জুমা পড়াইছি, এই পাপ আর করব না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো খতিব জুমা থেকে তওবা করেছে শুনেছেন? জি শুনেন নাই। আজ পর্যন্ত কোনো ইমাম, কোনো খতিব এই ন্যাক আমল থেকে তওবা করে নাই, ফিরে যায় নাই। কারণ ফিতরাতুল্লাহর সাথে পুরো মিল। ও যখন জুমার খুতবায় আসে ফিতরাতুল্লাহ তখন তার রসগোল্লা খাওয়ায়, আরও সুন্দর খুতবাটা দাও, আরও ভালো করে স্টাডি করো, তারে পারফিউম স্প্রে করে দেয় অ্যালকোহল মুক্ত, বুঝেন না? তারে শুধু স্বাগত জানায়, হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে থাকে। এই জন্য ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহুল কুলুব, হেরাক্লিয়াস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হেরাক্লিয়াস রোমান বাদশা বলেছিল যে মুহাম্মদের শিষ্যরা একবার যে তার শিষ্যত্ব গ্রহণ করে, দুনিয়ার সব তার মাথার উপরে ঢাললেও সে মুহাম্মদের শিষ্যত্ব ছাড়ে না। কেন? এটাই ঈমানের বৈশিষ্ট্য। ঈমানের প্রাণবন্ততা হৃদয়ের সাথে যখন মিশে যায়, এই ঈমান কখনো হৃদয় থেকে আর বের হয় না। ওই হৃদয় ঈমানকে কখনো ত্যাগ করে না, ছাড়ে না, ভুলে না। প্রিয় ভাইরা, আজকের আপনার সন্তান, আপনি ভাবছেন আপনার সন্তানটা খুব ভালো একটা বিদ্যালয়ে পড়ছে, খুব ভালো জব অথবা ভালো একটা পেশায় সে নিয়োজিত আছে, একদিন শুনলেন সে আত্মহত্যা করেছে। আপনি তাকে সালাতে আনেন নাই, আপনি তাকে কোরআন শিক্ষা দেন নাই, আপনি তাকে শরিয়া পালনের তালিম দীক্ষা দেন নাই। 24 ঘন্টা যুবক মানুষ ভিতরের প্রেসারে, ভিতরের যে প্রেসার, ভিতরের যে মার, ফিতরাতুল্লাহর যেই রিমান্ড সইতে না পেরে সে আত্মহত্যা করে ফেলেছে। গত বছরও বাংলাদেশে 12,000 তরুণ তরুণী আত্মহত্যা করেছে। 12,000 শুরু হয়েছে। বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে এটা বিশাল সংখ্যা। আমেরিকার 12 লাখ আর বাংলাদেশের 12,000, এক কথা। এদেশে কেন আত্মহত্যা করবে? এদেশে তো আত্মহত্যার কোনো কারণ নেই। আত্মহত্যাকারী এখানে এসে ভালো হয়ে যাবে, নিরাময় হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা,
এজন্য আজকের খুতবাটা হলো ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা, আল্লাহর ফিতরত, এই ফিতরতের উপরে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। হালাল খেলে চিরকাল গৌরববোধ হবে। অফিসার ছিলে, 20-25 হাজার টাকা বেতনে চাকরি করেছো, এক গ্লাস পানিও কোনোদিন কারো থেকে নাও নাই, একটা টাকাও ঘুষ নেও নাই, চিরকাল চেহারাটা নুরানি থাকবে। জায়গায় জায়গায় গিয়ে গৌরব করতে পারবে যে আলহামদুলিল্লাহ এক গ্লাস পানিও অন্যায়ভাবে খাইনি, একটা টাকাও নেইনি। মনে তোমাকে আনন্দ দেবে, সাকিনা দেবে, প্রশান্তি দেবে, বিনোদন এন্টারটেনমেন্ট সরবরাহ করে দেবে। সিনেমা ছাড়াই তুমি ভর আনন্দিত, বিশাল আবেগে, আনন্দে, উল্লাসে আপ্লুত, তোমার বাইরের কিছু লাগে না। প্রিয় ভাইরা, আর যদি অনেক টাকা পয়সা, অফিসের পিয়ন, একটা বাড়ি উত্তরায়, আরেকটা বাড়ি গুলশানে, আরেকটা বাড়ি বনানীতে, পিয়ন বাড়িতে BMW রেডি। আল্লাহর কসম, আল্লাহর এই পৃথিবীতে কোনো অপরাধী দীর্ঘদিন শান্তি করতে পারে নাই। ইতিহাস নাই, ইতিহাস নাই। কোনো ক্রাইম, অপরাধকারী দীর্ঘদিন যদি ওই অবস্থায় পার পেত, তাহলে আল্লাহর অস্তিত্বের উপরে প্রশ্ন আসতো, তাহলে আল্লাহ কোথায়? ও যে এমন করে পার হয়ে গেল, তাহলে আল্লাহর অস্তিত্বের কি মূল্য থাকে? আল্লাহর অস্তিত্বের উপরে প্রশ্ন জাগে, এই জন্য পার পায় না, পার হয় না, মার খায়। কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। মুমিনদেরকে বলো, মুমিন অনেক বিশাল হৃদয়ের মালিক, বিশাল মনের মানুষ, উন্নত জীবনের মালিক। মুমিন এক অসাধারণ আল্লাহর সৃষ্টি, তার লাইফটা মিরাকল লাইফ, পুরো লাইফটাই অলৌকিক। মানুষ যখন সিনেমার দিকে চোখ বড় করে তাকিয়েছে, তার চোখ তখন এরকম, সে নিচু। কি ব্যক্তিত্ব দেখো, কি চরিত্র দেখো, কি স্ট্রং প্রিন্সিপালের মানুষ দেখো। সবার চোখ এইভাবে, আর তার চোখ এইভাবে। এটাই না ফ্যাশন? ফ্যাশন থাকলে তো এইটা। ওই 100 জন যে এমনি আছে, ওইটা কিসের ফ্যাশন? এটা কমন, আর এটা আনকমন। 1000 মানুষের মধ্যে একজন এমনি আছে, আর 999 যে এমনি আছে, ওটা তো কমন। ওটা কি ভ্যালু আছে? কমন ড্রেস আজকাল কোনো মূল্য নেই। দোকানদার সাহেব একটা আনকমন ড্রেস দেন তো। মাঝে মধ্যে আমিও বলি, ঘর থেকে ফ্রেশার আসে, এই সবাই পরাই এগুলি, আর কত পরাইবা? এটা আনকমন। তো আমিও যাই বলি, ভাই আনকমন কি আছে দাও তো। পৃথিবীতে এখন আনকমন ফ্রেশ হইলো, যেটা ফিতরাতুল্লাহর ফ্যাশন, এইটা আনকমন। যুবকরা আগে সবাই দাড়ি কাটতো। এখানে যারা এখন দাড়িওয়ালা, অনেকে দাড়ি কেটেছেন নিশ্চয়ই, জানি না, কেউ কেউ হয়তো কাটেন নাই, অনেকেই কেটেছেন, পরে দাড়ি রেখেছেন। দাড়ি কাটা যখন কমন হয়ে গেছে, বিশ্ব সভ্যতা পোল্ট্রি খেয়ে একটা আনকমন ফ্যাশন খুঁজেছে চেহারার জন্য। আনকমন ফ্যাশনটা হলো একটু ছোট ছোট দাড়ি, একটু কালো করে রেখে দাও, বেশ 500 দাড়ি কাটার মধ্যে ও একটা মুখ নিয়ে আসলো। 18 বছর, 19-20 বছরের তাগড়া তরুণ, বাবা কুটিপতি, তারও টাকার অভাব নাই, মাসরিজ হাঁকিয়ে আসলো। দেখলাম গায়ে যাতে খুব নেয়ামতের চিহ্ন, সুখ বিলাসের চিহ্ন, কিন্তু চেহারাটা একটু দাড়িওয়ালা। আবার ক্রিকেটের ব্যাটও আছে কাঁধের মধ্যে, দাড়িওয়ালা ব্যাটসম্যান, আনকমন। সবাই মনে করে এইটা একটু সুন্দর, এটা আনকমন। ওগুলি দেখতে একরকম, এটা আরেক রকম। মাশাআল্লাহ, এখন দেখি চতুর্দিকে তরুণরা আনকমন ফেস, মানে ফ্যাশন নিয়ে সামনে আসে। দোয়া আসে যে আলহামদুলিল্লাহ তুই একটা রহমানি ফ্যাশন ধরতে পেরেছিস। আগের ফ্যাশনের চেয়ে এটা অনেক আকরাবিল ইসলাম, ইসলামের 10 কদম কাছে এটা। ইনশাআল্লাহ শুরু হয়েছে তো ইনশাআল্লাহ। একদিন কোনো খতিবের খুতবা শোনে, দাড়ি 4 আঙ্গুলিতে কতক্ষণ লাগে নাকি? ইনশাআল্লাহ ফ্যাশন। প্রিয় ভাইয়েরা, যে দাড়ি কাটে আমাদের সামনে আসলে কাচুমাচু করে,
খতিব সাহেবের সামনে যাইতেছি কেমনে, শীতকাল হলে একটা মাফলার দিয়ে মুখটা ঢাকে, কেন? ফিতরাতুল্লাহ মার দিতেছে, তুই যেই হুজুরের কাছে যাইতেছিস উনি তো তোর এই চেহারা, এই হিজলা চেহারা দেখলেই উনি একটা মুখে কিছু না বললেও মনে মনে একটা মার দিবে, ঠিক না? তোমাকে তুমি যে মার খাও তুমি টের পাও? মার খাইতে খাইতে শরীরে শক্তি নাই, 50 বছরের জীবন যৌবন সব শেষ। ফিতরাতুল্লাহর মার, এত মার খাইলে টিকে কেমনে কোন? একটা মেয়ে খুব ওপেন লাইফ, একেবারে এক্সারসাইজ গেঞ্জি, চামড়া না তার প্যান্ট বুঝাই যায় না, এইরকম টাইট ফিটিং ড্রেস পরেছে। এগুলি ফিতরাতুল্লাহর মার খাইতে খাইতে 30-32-এর মধ্যে বানরের চেহারা, এগুলির আর কিচ্ছু না। আমি দেখি তো মাঝে মধ্যে পশ্চিমা বিশ্বের কিছু মহিলারা বাংলাদেশেও আগমন করেন, নাজিল হন, আলহামদুলিল্লাহ আমাদের ঘরের স্ত্রী দিচ্ছে, এদের চেহারা গেট আপ সেট আপ 100 গুণ দামিস, ঠিক না? নাই, ফিতরাতুল্লাহর মায়ের শেষ করে দিয়েছে। একজন মা, একজন আল্লাহর বান্দি, জিলবাব, বোরকা, স্কার্ফ, ওড়না, শালীন ড্রেসে যায়, ফিতরাতুল্লাহর কোনো মায়ের নেই। এর চেহারা 60-70 বছর পর্যন্ত মায়াবী, মানবিক। একজন বুড়ি 85 বছরের অমুসলিম, আরেকজন বুড়ি 85 বছরের মুসলিম, দুটার দিকে তাকাবেন একেবারে আপনার, আর আপনি যদি ক্লাস 1ও পাস না করেন, কিচ্ছু জ্ঞান নাই, আপনি বুঝবেন যে এটা ফেরেশতা, এটা ইবলিস, এটা ফেরেশতা, এটা ইবলিস। ওর চেহারা এমন ভেঙ্গে কেমন হয়ে গেছে, মানুষ বলে চেনা যায় না। ফিতরাতুল্লাহর মার রিমান্ডে 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 শেষ হয়ে গেছে, কোনো শান্তি নেই। আর ওটা ফিতরাতুল্লাহর ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, তাহসিন, আফরিন, হাইয়াক আল্লাহ, বারাক আল্লাহ, মাশা আল্লাহ। ওর ফিতরত শুধু ওরে উৎসাহ দিচ্ছে। ওগুলি শুনে এ বাস করে 10তলা বিল্ডিংয়ে, এর কোটিপতি স্বামী, কোটিপতি, সে নিজেও কোটিপতি, চেহারা দেখো কি অবস্থা। আর ওর কিচ্ছু নাই, কুঁড়ে করে থাকে। ওই বুড়ি যারা ফেরেশতার মতো শ্রদ্ধা আসে মানে দেখলে কুঁড়ে করে থাকে, ঠিক মতো খেতেও পায় না, ছেলে মেয়ে কেউ নেই, সব মারা গেছে, একা বুড়ি থাকে। কিন্তু বুড়ির কাছে গেলে কি শান্তি লাগে, যে যায় সেও শান্তি পায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন যেগুলি আল্লাহর সফটওয়্যারে চলে না, জাহেল, মূর্খ, হোক না আইনস্টাইন, হোক না নিউটন, হলে কি হবে? আইনস্টাইন হয়তো জাহেল। আইনস্টাইনকে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আইনস্টাইন কোথাও যদি আটকে যাও, ফাসআলু আহলা যিকরি, জিকিরওয়ালা যদি কাউকে পাও জিজ্ঞাসা করিও। তোমার আপেক্ষিক তত্ত্বের কিছু গণ্ডগোল থাকলে জিকিরওয়ালার কাছে গিয়া উত্তর পাইবা। আইনস্টাইনকে বলা হয়েছে ফাসআলু আহলা যিকির। দুনিয়ার সব প্রেসিডেন্টকে বলা হয়েছে ফাসআলু আহলা যিকির, জিকিরওয়ালাকে জিজ্ঞাসা করো, সে সমাধান দেবে, তোমার কাছে সমাধান নাই। দুনিয়ার সব ব্যবসায়ীকে বলা হয়েছে ফাসআলু আহলা যিকর, জিকিরওয়ালা, কোরআনওয়ালাকে জিজ্ঞাসা করো, উত্তর দেবে। দুনিয়ার বিনোদন জগতে চারুকলার যত কলা কৌশলী, এদেরকে বলা হয়েছে আসল চারুকলা কোনটা জানো না? কলায় তো কলা খাওয়াইতে আছে এখন সারা পৃথিবীব্যাপী, অশান্তির কলা, বিষাক্ত কলা, ফরমালিনওয়ালা কলা খাওয়াইয়া এই দশা হয়েছে এখন। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া যদি 1 লক্ষ অমুসলিম ইসলামে দীক্ষিত হয়, গণলে দেখা যায় ৭৫,০০০ জন মহিলা ওখানে। তোমার চারুকলার কলা খাইয়ে এগুলি শেষ হয়ে গেছে। এই কলা আর খাবে না, এখন ইসলামী কলা খাবে, ইসলামী চারুকলা, ঠিক না? ইসলামী চারুকলার মধ্যে ভ্রু প্লাক নাই, ভ্রু যেমন আছে এরকম থাকবে। ও তো ভ্রু প্লাক করতে করতে ব্রেইনের যেই স্টিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, নড়বড়ে করে ফেলছে। এটার পিছনে থাকে ফ্রন্টাল কর্টেক্স ব্রেইনের। আমি বিজ্ঞানের কথা বললে অনেকের গা একটু জ্বলে, হুজুরে বিজ্ঞানের কি জানে? আরে ভাই, বিজ্ঞানের নাট বল্টু আমার জানার দরকার নেই। বিজ্ঞানের
লোহার খনি যেটা, যেখান থেকে নাট তৈরি হয়, আমি তো সেই খনির মালিক। আমি খনি থেকে কিছু তথ্য দেব যেটা নাট বল্টুওয়ালারা 100 বছর গবেষণা করেও পাবে না। অনেক ডাক্তার সাহেব আমাদের দেয়া তথ্যকে মনে করে যে হুজুর যে বললো এটা তো, আমি তো হিউম্যান বডি সব জানি, সব পড়ালেখা এটার উপরে করেছি, উনি এটা কোত্থেকে বললো? আরে বাবা, তুমি পড়েছো 1 বছর আগে, আর আমি পড়েছি আজকে সকালে। আমি নিয়েছি kahil7.com ওয়েবসাইট থেকে, সে নিয়েছে মক্কার কোরআনের অলৌকিকত্ব বিধানের বিশ্ববিখ্যাত আলেমদের থেকে, সে নিয়েছে মিশরের ডক্টর জাগলুল নাজ্জাত থেকে, সে নিয়েছে ডক্টর আব্দুল আল মোসলে থেকে, ওরা নিয়েছে নাসা মহাকাশ সংস্থা থেকে, ওরা নিয়েছে বিশ্বের সব বড় বড় বিজ্ঞানীদের থেকে। তুমি সেই ওয়েবসাইটে জানো না, ওয়েবসাইটে আরবি লেখা, তুমি তো সেটা বুঝোই না। তো কাজীর দেয়া তথ্য তুমি বুঝবা কেমনে? আমার এখনও রাগ লাগে একজন MBBS ডাক্তারের কথা মনে পড়লে। আমি বলেছিলাম হিউম্যান বডিতে একটা ছোট্ট অংশ আছে অস্থির, হাড্ডির, এটা পোড়া যায় না, ক্ষয় হয় না, মাটিতে খায় না, একটু মোম মারলেও কিছু হয় না, কখনো কিছু হবে না। সে বলল, কি বললেন? আমি হিউম্যান বডির একজন উস্তাদ, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কই এমন কিছু তো পাই নাই। আজকে সেই ডাক্তার সাহেবকে আমি পাইলে কী যে করতাম, তখন তো পাই নাই, আমি অত বিজ্ঞানী ছিলাম না। 1935 সালে ওই হিউম্যান বডির ওই অংশটা জার্মান একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, নাম দিয়েছেন প্রাইমারি নট, প্রাইমারি অর্গানাইজার, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন। সহিহ বুখারী আল হাসর অধ্যায়ে যে হাদিসটা সংকলিত আছে, লাইসা মিনাল ইনসানে শাইউন ইল্লা ইয়াবলা, মানব দেহে হিউম্যান বডিতে এমন কিছু নাই যেটা পৌঁছে যাবে না, ইল্লা আজমান ওয়াহিদান, একটা অস্থিকণ, একটা মেমোরি কার্ড, এটাকে কোনো পচন গ্রাস করবে না, কোনো আগুন দাহ করবে না, কোনো বোম ধরবে না, কোনো কিছু এটাকে ঘায়েল করবে না। ওই মেমোরি কার্ড আজমান ওয়াহিদান হুয়া আজবুজ জানাব, এটার মুহাম্মদি নাম হলো আজবুজ জানাব, জার্মান বিজ্ঞানীর দেয়া নাম প্রাইমারি নট, প্রাইমারি অর্গানাইজার। এই মেমোরি কার্ডে তুমি পুরা তোমার যত তথ্য সব এটার ভিতরে। যেমন একটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে, আল্লামা বিল কলম, আল্লাহ কলম দিয়ে শিখিয়েছেন। মহাবিশ্বের সব কিছু কলমের, সৃষ্টিকর্তার কলমের লেখনীর লেখা অনুপাতে চলে। একটা লেবু গাছও আল্লাহর কলমের লেখনী অনুসারেই পাতা বিস্তার করে, মুকুল ছাড়ে, ডালপালা ছাড়ে, এতটুক চিকন বা এতটুক মোটা হয়, এতটুক ব্যাসওয়ালা হয়, তার কালার এই হয়। একটা লেবুর বীজের ভিতরে 5000 মিলিয়ন কমান্ড লেখা, যে এইভাবে না এইভাবে হও, ওইভাবে না এইভাবে হও। একটা লেবুর বীজের ভিতরে 5000 মিলিয়ন কমান্ড সৃষ্টিকর্তার লেখা আছে। আল্লাহ যে আল্লামা বিল কলম, তিনি লেবু গাছকে লেবু গাছ হতে শিখিয়েছেন বিল কলম, তার লেখনী দিয়ে, যেটাকে জেনেটিক সায়েন্সের ভাষায় জেনোম প্রজেক্ট যারা আবিষ্কার করেছে, সৃষ্টিকর্তার ভাষা আবিষ্কার করেছে, তারা খুঁজে পেয়েছে 5000 মিলিয়ন তথ্যের মধ্যে এরা পড়তে পেরেছে মাত্র 800। 10 লক্ষে 1 মিলিয়ন হয়। আর আমাদের আইনস্টাইন, নিউটন, এই যুগের যারা আছে ওনারা পড়েছেন মাত্র 800, আর বাকিগুলির পাত্তাই নাই। কিয়ামত হয়ে যাবে ওগুলি পড়তে পড়তে। কিসের বড়াইয়ের দাবি? ওই ডাক্তার বলেছিলেন, কাজী সাহেব কোত্থেকে বললেন, কি সব পৌঁছে যায়। আরে ডাক্তার সাহেব জ্ঞানের মেসকিন। কোরআনের যারা হুজুর, কোরআনের ওস্তাদ, এরা 100 কোটি আইনস্টাইন থেকে বেশি বড় জ্ঞানী। এরা হয়তো জানে না কি বিশাল বিজ্ঞান মুখ দিয়ে বলে যাচ্ছে, হয়তো তার খবর নাই, কিন্তু আসলে তো বিজ্ঞান, আসলে তো বিজ্ঞান। ইসলামের প্রত্যেকটা বিধান এত সায়েন্টিফিক। আপনি জানেন বা না জানেন, আপনি কাজ করেন, উপকৃত হবেন, আপনি লাভবান হবেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। আল্লাহর দ্বীনের যারা ভয় পায় না, আল্লাহর দিন আসবে যারা আশা করে না, এদের মাফ করে দাও, এরা মূর্খ। সুদ খায়, সুদ খায়, সুদ খায়, ঘুষ খায়। একদিন যে আল্লাহর দিন এসে তাকে গ্রাস করবে, কোনো ভয় নেই। ভয়হীনভাবে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে,
নিচ্ছে আর নিচ্ছেও, কিসের আল্লাহ, কিসের আল্লাহর দিন আমাকে মার দেবে। কোরআনের একটা পরিভাষা, আইয়ামুল্লাহ, আল্লাহর দিন তোমার সামনে একদিন আসবেই, 7 দিন চোরের, একদিন গৃহস্থের, এটা আইয়ামুল্লাহ, আল্লাহর দিনটা আসবে। ওরে রে চোর, 7 দিন চুরি করি হলো, একদিন আল্লাহর দিনের সামনে পড়বি, তুই ধরা পড়বি। আইয়ামুল্লাহ, জুলুম যতই করেন আল্লাহর দিনকে ভয় পাবেন যে সব দিন আমার না, আল্লাহ ঢিল দিচ্ছেন, একটা দিন আসবে আমার কোনো কর্তৃত্ব চলবে না। অন্যায় অনাচার করে মানুষের ধন সম্পদ লুট করতে করতে একদিন আল্লাহর দিন এসে তার সামনে দাঁড়িয়ে গেছে। ক্যান্সার, ব্লাড ক্যান্সার, আইয়ামুল্লাহ। এখন বুঝে, আহারে এই অন্যায়গুলি কেন করেছি। বয়স মাত্র 35, এই 35-এর মধ্যে 1000 কোটি টাকার মালিক, এখন সব ছেড়ে চলে যেতে হবে, কি কান্না। যদি জানতাম তাহলে খতিব সাহেবদের ওয়াজ শুনে আমল করতাম। আরে এমনটা হবে তো জানি নেই। লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, প্রত্যেক মানুষের সামনে আল্লাহর একটা দিন এসে দাঁড়াবে। যদি সৎকর্মী হও, আজকে চরম দুঃখে আছো, আল্লাহর একটা দিন তোমার সামনে এসে তোমাকে উদ্ধার করে নেবে, সেদিন হাসবে তুমি। চরম অপরাধ করে বেড়াচ্ছ, হেন অপকর্ম নেই করছো না, জিনা ব্যভিচারের বন্যা বইয়ে দিচ্ছ, গান বাদ্য বাজনা তোমার কোরআন বানিয়ে ফেলেছ, অন্যায় অপরাধ জুলুম অত্যাচার ক্ষমতা দিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছ, চলছ আর চলছ। হঠাৎ একদিন আল্লাহর দিন এসে সামনে দাঁড়িয়ে, আজকে এতদিন তুমি মেরেছ, আজকে তুমি মরে গেলা। লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, ফেরাউন কত দিবস জামি মুসা আলাইহিস সালামকে তার জাতিকে কত নির্যাতন করেছে, একদিন আল্লাহর দিন তার সামনে এসে দাঁড়িয়ে গেছে, আইয়ামুল্লাহ এসে গেছে। আজকে চাঁদু কই যাবা, আইনাল মাফার, পালাবা কোথায়, পালাইতে পারে নাই, শেষ। আইয়ামুল্লাহ, আল্লাহর দিন আসবে, আল্লাহর দিন। তো ও মুমিনরা, যারা মূর্খ, ওরা জানে না, ওরা অন্ধ, ওরা বধির, ওদেরকে দয়া করো, করুণা করো, প্রতিশোধ নিতে যেও না। মুমিন, তোমাকে যারা মারতে আসে প্রতিশোধ নিতে যেও না, ও তো বুঝে না কি করবা, মেরে কি লাভ। ও কয়দিন দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, জুলুম নির্যাতন করে ও তো চির জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তুমি তো জানো, ও জানে না, তুমি তো জানো। তুমি মুমিন, এই জন্য আম্বিয়ায়ে কেরাম গজব দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে, 2 পায়ের ফেরেশতা, তত্ত্বাবধায়ক ফেরেশতা এসে দাঁড়িয়েছে, শুধু কমান্ড দেন 2 পায়ের মাঝখানে ফেলে পিষ্ট করে ফেলবো তয়েববাসীকে। তিনি বললেন, বাল আরজু, আমি আল্লাহর কাছে আশা করি, আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, আমি আশা করি ওদের ঔরস থেকে এমন বংশধর আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লাভ কি? ও তো অসহায়, চির জাহান্নাম তার পরিণতি। প্রিয় ভাইরা, আইয়ামুল্লাহর ভয় পান, জীবনটা কত সুস্থ, একক তো নামাজ পড়ে না, কত সুখ, কত শান্তি, একটু আল্লাহকে স্মরণ করে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেল, 1 পা হারিয়ে ফেললো, প্যারালাইসিস। এখন খতিব তো শুধু খুতবার সময় লাঠি নেয়, ওনার লাঠি 24 ঘন্টা, খতিবই ছাড়াই লাঠি হাতে। তাও কীরকম, খতিব তো আর এটার উপরে ভর দিয়ে খুতবা দেয় না, সে এক ঠ্যাং তো নাই, ঠ্যাং হয়েছে লাঠি। একদিন লাঠি ঠ্যাং হয়ে যাবে বাবাজি। আইয়ামুল্লাহ আসবে তোমার সামনে, কোন জালিম পার হবে না আইয়ামুল্লাহর মুখোমুখি না হয়ে, কোন সৎকর্মী খালি নিরন্তর দুঃখ করে যাবে, কোনোদিন হবে না। একদিন আইয়ামুল্লাহ এসে তারে পরিত্রাণ দেবে। একদিন মূসার জাতির সামনে আইয়ামুল্লাহ এসে উদ্ধার করেছিল। ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসার সঙ্গীরা বলল ধরা পড়ে গেলাম, ওরে মূসা ধরা পড়ে গেলাম। ক্বালা কাল্লা, না, আজকে আল্লাহর দিন, আজকে ফেরাউনের দিন না, আজকে আল্লাহর দিন এসে হাজির, আজকে ধরা পড়বি না। পেছনে ফেরাউন
সামনে লোহিত সাগর, দুই পাশে পাহাড়, এই জঘন্য, যেখানে উদ্ধার পাওয়ার সম্ভাবনা জিরো। সামনে 10 লাখ 12 লাখ সৈন্য নিয়ে আসতেছে, আমরা কয়জন? কয়েকশো মানুষ, অস্ত্রপাতি কিচ্ছু নেই। পিছনে 10 লাখ 12 লাখ আর্মি আসতেছে, দুর্ধর্ষ পৃথিবীর তৎকালীন পরাশক্তির বাহিনী আসতেছে। সামনে লোহিত সাগর, দুই দিকে পাহাড়, বেঁচে যাওয়ার সম্ভাবনা কি? জিরো। মূসা কি বুঝে বললেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কোশ্চেন কালেও নয়, আজকের দিনটা আইয়ামুল্লাহর একটা দিন, আজকে মার খাবো না, রব আছেন। মূসা আলাইহিস সালাম লাঠিটা তো দেখি না কেমন ছিল, যাক ধরেন এইরকম একটা লাঠি, খালি পায়ের উপর মার দিলেন, দোস্তে মার দিছে, আরেক দোস্তের হুকুম, কমান্ড আসলো, দে রাস্তা করে দে, তুই লোহিত সাগর তো আমারই গোলাম, গোলামের রাস্তা করে দিয়েছে, ওয়েলকাম, আপনার বন্ধুকে যাইতে বলেন। দুনিয়ার একটা ধুলিকণা সহ আল্লাহর কুত্তা, আটলান্টিক মহাসাগর আল্লাহর কুত্তা, টাইটানিকের ডুবাই দিছে, আয় খালি আমার কাছে। কুত্তা গৃহস্থের পরিচিত বন্ধুরা দেখলে ল্যাজ নাড়াইয়া কি লোকতি ভক্তি করে, একটা ছন্দ তৈরি করে সে ওয়েলকামের। কোনো মানুষও এত ইস্তেকবাল, এত স্বাগত জানাইতে পারে না এত সুন্দরে, কুত্তে যা পারে। আর যদি অপরিচিত দুশ্মন হয় তাহলে তো খাইছি। দুনিয়ার লোহিত সাগররা সব আল্লাহর কুত্তা। কার কুত্তা? আল্লাহর কুত্তা। ওই যে ভারত মহাসাগর, এটা আল্লাহর কুত্তা। সুনামির দিন বোঝা গেছে যে এই কুত্তার ধাওয়াটা কেমন। 900 কিলোমিটার গতিতে দৌড়ছে এই কুত্তা, আল্লাহর কুত্তা। কেলাবুল্লাহ। আবু লাহাবের পোলার বিরুদ্ধে আল্লাহ নবী বলছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কেলাবিক। ও আমাকে বড়, আমার দিনকে বড় অবজ্ঞা করেছে আল্লাহ, কুকুরের মতো আমার সাথে আচরণ করেছে, আমার মেয়েকে তালাক দিয়েছে, আমার দিনকে ঘৃণা করেছে, তোমাকে ঘৃণা করেছে। তোমার একটা কুত্তা, ওর বিরুদ্ধে চালিয়ে দাও। ব্যবসায় যাচ্ছে, এক জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেল, যেখানে শুধু সিংহ আর সিংহ, আল্লাহর কুত্তারা হাজির। আজকে আবু লাহাব বাবা বলতেছে, এই পোলাকে মোহাম্মদ না বলছিল, আল্লাহ ওর বিরুদ্ধে একটা কুত্তা চালিয়ে দাও, এইখানে আমার পোলারে খেয়ে ফেলবে, এরে বাঁচাও সবাই। কি করা যায়? সব ব্যবসায়িক পণ্য স্তূপীকৃত করলো, গির্জার উপরে স্তূপ করে নিজেরা চতুর্দিকে ঘুমালো, একেবারে পণ্যের স্তূপের শীর্ষ চূড়ায় আবু লাহাবের পোলারে রাখলো, চতুর্দিকে ঘেরাও করে। গভীর রাতে আল্লাহর কুত্তা আসছে, সিংহ। কুত্তা বলতে শুধু এই বাংলাদেশি কুত্তা না, রয়্যাল বেঙ্গল টাইগারও আল্লাহর কুত্তা, আফ্রিকার গহীন জঙ্গলের সিংহরাও আল্লাহর কুত্তা, এগুলি কুত্তা। তো নবীজি যে দোয়াটা করেছিলেন, আল্লাহ একটা কুত্তা লাগাই দাও তার পেছনে, সে কুত্তা আসছে। সে কুত্তা এইরকম মনে যেন তার রক্তের গ্রুপ শুদ্ধই, এটা কি বি গ্রুপ না এই গ্রুপের রক্ত, ওইটা শুদ্ধই আকাশ থেকে তার তথ্য দেওয়া হয়েছে। আবু লাহাবের ফোলার রক্তের গ্রুপ, ওইটা রক্তের গ্রান, তার যে সাউন্ড প্রিন্ট, গ্রান প্রিন্ট, রক্তের যে একটা ঘ্রাণ আছে সেটা একটা প্রিন্ট আছে, ওই প্রিন্টটাও ওই সিংহকে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কুত্তাকে দেওয়া হয়েছে। সে একজন একজন করে ঘ্রাণ নেয়। ঘুমন্ত যারা আবু লাহাব তার সঙ্গী সাথী সবার ঘ্রাণ নিয়েছে। আল্লাহু আকবার। কিসের এই যুগের কম্পিউটার, কম্পিউটার ফেল, ঘ্রাণ নিয়ে কাউকে হামলা করে নাই, এক লাফে উঠে গেছে ওই ছেলে যেখানে ঘুমিয়েছে ওইখানে, শোকা মাত্রই মিলে গেছে গ্রুপে, আর হ্যাঁ সব মিলে গেছে, এক কামড় বসিয়ে। সে যে কি চিৎকার, বুকটা ফেড়ে আল্লাহর কুত্তা খেয়ে ফেলেছে। আইয়ামুল্লাহ, আল্লাহর দিনটা এসে গেছে, আল্লাহর দিন আসবেই। যেই কোনো মানুষ যেই কোনো কাজ করুক, ভালো করলে ভালোর বিনিময়ের একটা দিন আসবেই, আসবেই। এক লোকের ক্যান্সার, ওকে যেই দেখতে যায় ও বলে, আমাকে দেখতে আসছো, তোমাকে সাক্ষী রাখলাম, আমি আমার রবের উপরে এই দুর্গতির মধ্যেও আমি 100% খুশি, রাজি, উনি কোনো অন্যায় করে নাই। তুই মনে করো না যে এই খবিস, এই জঘন্য রোগ দিয়ে আল্লাহ কোনো অন্যায় করেছেন, খবরদার ওরকম চিন্তা করো না। যেই আসতো সেইটাই বলতো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার উপর কোনো জুলুম করেন নাই, আল্লাহ আমার উপর কোনো জুলুম অন্যায় করেন নাই, আমি সাক্ষ্য দিচ্ছি।
এই লোকটা যখন মারা যায় চেহারা নুরানি, আল্লাহু আকবার। হাসপাতালের সব ডাক্তার তার কাছে হাজির, সবাই সাক্ষ্য দিচ্ছে একটা জান্নাতি লোক, আল্লাহু আকবার। ওই বাঙালি হাজির মতো যে হাজি মুজদালিফা এবার মারা গেল, 2.5 মাস পরে তার লাশ সৌদি পুলিশ উদ্ধার করলো। 2.5 মাস পরে, অনেকে হয়তো দেখেছেন এখানে বুকে তার পরিচয়পত্রে বাংলাদেশি হাজি লেখা, 2.5টা মাস লাশটা পড়ে আছে। সে যে কী ছিল আল্লাহ জানতো, কিন্তু আইয়ামুল্লাহ, আল্লাহর একটা দিন এসে তাকে সারা বিশ্বের দরবারে সম্মানিত করে গেল। এইভাবে আল্লাহর দিনগুলো আসে। প্রিয় ভাইয়েরা, কুল্লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, আল্লাহর দিনের যারা আশা ভালো কাজ করতেছে, আল্লাহর দিনের আশা করবা, কেন করবা না? মন্দ কাজ করতেছ, আল্লাহর একটা দিন আসবে, ভয় পাও। আমি যেখানেই যাই, নরসিংদীতে থাকি, আশপাশে থাকি, কোনো জেলায় যাই, ছোট মাঝারো বড় অনেক সন্ত্রাসী, অনেক মানুষ খুন করে, তার ভয় মানুষ কথা বলে না। ছট করে একদিন শুনি ক্রস ফায়ার, নাই, আল্লাহর দিন এসে হাজির, নিয়ে গেছে তারে। কোথায় গেল? তার বাহিনী কোথায় গেল? কিচ্ছু নাই। দুনিয়ার ছোট অপরাধীদের যেই পরিণতি, দুনিয়ার বড় অপরাধীদের একই পরিণতি, কোনো বেশ কম নেই। যাই হোক, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরত যাতে আপনাকে মার না দেয়। আল্লাহর ফিতরত পারে 24 ঘন্টা বিবেকের দংশন, মনের যাতনা, মনের আগুন জ্বালিয়ে আপনার শান্তি সুখ, ক্ষমতার সুখ, বৃত্তের সুখ, আপনার সুন্দর পরিবারের পারিবারিক সুখ, আপনার সমস্ত সুখ কে নিতে পারে? ভিতরের সফটওয়্যারের মায়ের পারে কিনা? পারে। অতএব বর্তমান বিশ্বে মানুষ যে অশান্তিতে ভুগছে, এটার সমাধান হলো আল্লাহর দিনের সাথে ম্যাচিং করে চলা। আল্লাহর কসম, কেউ যদি তার ব্যক্তি জীবনে আল্লাহর দিনকে মেনে চলে, আল্লাহর দিন জড়িয়ে আছে প্রতিটি দৃষ্টির সাথে, আল্লাহর দিন জড়িয়ে আছে প্রতিটি শ্রুতির সাথে, আল্লাহর দিন জড়িয়ে আছে প্রতিটি কথার সাথে, আল্লাহর দিন জড়িয়ে আছে প্রতিটি পদক্ষেপের সাথে, আল্লাহর দিন জড়িয়ে আছে প্রতিটি কল্পনার সাথে। জীবনের এমন কোনো মুহূর্ত নাই, স্থানকাল নাই যেটার সাথে আল্লাহর দিনের কোনো সম্পর্ক নাই। টয়লেটে ঢুকার সাথে আল্লাহর দিন জড়িয়ে আছে। পাটা বাম পা দাও, বক্তব্যটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দাও, ভিতরে কিবলামুখী হইও না, পিছ দিও না, বাইর হলে আবার গোফরানাক, আবার দোয়া। দিন জড়িয়ে আছে না? ফিতরাতুল্লাহর সাথে ম্যাচিং করে চলতে পারলে ইনশাআল্লাহ আমরা শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেয়া স্বভাব, সহজাত প্রবৃত্তি, আল্লাহর একত্ববাদ, আল্লাহর দিন পালনের যেই মানসিকতা নিয়ে জন্ম হয়েছি, এটাকে আমরা যাতে রক্ষা করে চলি, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ, সুখী হব, সফল হব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাbb كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، حمد الشاكرين، حمد الذاكرين، حمد المخلصين، حمد المنيبين المخبتين. اللهم لك الحمد في الأولى والآخرة، لك الحمد في السر والعلانية، لك الحمد في السراء والضراء، لك الحمد في الانبساط والانقباض، لك الحمد على كل حال، لك الحمد على كل نعمة، لك الحمد على كل مصيبة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাইরা, ফিতরাতুল্লাহর বক্তব্য সংক্ষেপে আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিশাল বিষয়। এবার শরীয়তুল্লাহ, ভিতরে যেই ফিতরাত আল্লাহ দিয়েছেন, এটাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে যে নীতিতে, সে নীতিকে বলে শরীয়তুল্লাহ।
ভিতরে আল্লাহ রং দিয়েছেন তাওহীদের রং, বাইরে যদি শরিয়ার রং নিয়ে আসেন, এটার নাম সিবগাতুল্লাহ, আল্লাহর কালার। সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, সে আল্লাহ রঙে রঞ্জিত, তার ড্রেসটা এটা আল্লাহর কালার, তার কথা বলার স্টাইলটা এটা আল্লাহর কালার, তার দৃষ্টির ফ্যাশনটা এটা আল্লাহর সিবগা, আল্লাহর কালার, তার ভাবনার, চিন্তার, জল্পনার, কল্পনার যে পদ্ধতিটা, স্টাইলটা এটা আল্লাহর কালার, তার পারিবারিক জীবন যেভাবে জীবন যাপন করে এটা সিবগাতুল্লাহ, আল্লাহ শরিয়া, এটা আল্লাহর কালার, তার উপার্জনটা ইসলামিক, তার পারিবারিক জীবনটা ইসলামিক, তার মেয়েরা চলে ইসলামিক, তার স্ত্রী ঘর থেকে বের হয় ইসলামিক, তার আনন্দ ইসলামিক, তার দুঃখ বেদনা সেটাও ইসলামিক। দুঃখ পেলে চিৎকার করে, আল্লাহ শরিয়া লঙ্ঘন করে হাহুতাশ করে না, চক্ষু অশ্রু জড়ায়, মন ভারাক্রান্ত হয়, কিন্তু সবর করে হৃদয়ে জপে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অফিসটা যে স্টাইলে করে ইসলামিক, তার বিদ্যালয় যেভাবে সে কাজ করে ইসলামিক, বেচা বিক্রি যেভাবে করে তার ইসলামিক, সে যেভাবে যাই করে তার প্রত্যেকটি স্পন্দন, প্রত্যেকটি চলতা, প্রত্যেকটি স্থবিরতা, তার চলন বলন আচরণ টোটাল সিবগাতুল্লাহ, আল্লাহর রং। এটাই শরীয়তুল্লাহ, এটাই বিশ্ব সাফল্যের সবচেয়ে বড় উপমা, উদাহরণ, নজির। এরা কখনো ব্যর্থ হয় না, এরা কোনো দিন জীবনে ডিপ্রেশনে ভোগে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ শরিয়ার উপরে চলুন। আপনার জীবনে, আপনার সার্বিক ক্ষেত্রে আল্লাহ শরিয়াকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে সেফ রাখবেন, শান্তি দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার ফিতরতের উপরে থাকার তৌফিক দান করেন, আর আপনার শরিয়ার উপরে থাকার তৌফিক দান করেন। আমাদের দিন দুনিয়ার রক্ষার দায়িত্ব আপনি নিয়েছেন এই দুই শর্তে, আপনার ফিতরত, আপনার শরিয়াকে আমরা পালন করব, আর আমাদের জীবনের সব সুখ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আর আনন্দের সব আয়োজন আপনি আমাদেরকে দেবেন। সেইভাবে আমাদের পরিচালনা করেন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। আল্লাহ এই ঘরটি যিনি দিয়েছেন, আপনার জন্য তৈরি করেছেন, তাকে সুস্থ করেন, তার বার্ধক্যেও তাকে সতেজ, সবুজ, এভারগ্রিন রাখুন, চিরপ্রাণবন্ত রাখুন। যারা এখানে সহযোগিতা করেছে তাদেরকে চিরপ্রাণবন্ত রাখুন। যারা খুতবা দিয়েছেন, সালাত পড়েছেন, আল্লাহ সবাইকে এই পৃথিবীতে একটি শান্তিময় জীবন দান করেন, আর আখিরাতে আনন্দময় অনন্ত জীবন দান করেন। আজকে আমরা যারা এখানে সকলে আপনার ঘরে সমবেত হয়েছি, এভাবেই আপনার জান্নাতে, আপনার বাড়িতেও সমবেত হওয়ার আশা রাখি। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একটি ঠিকানা করে দেন। আল্লাহ ভুল তো অনেকেই করি, আমাদের ফিতরত যা দিয়েছেন, সফটওয়্যার যা দিয়েছেন, প্রোগ্রামিং যা দিয়েছেন, সেই প্রোগ্রাম রক্ষা করে চলার তৌফিক দান করেন। সেই প্রোগ্রাম রক্ষার জন্য যে ডিরেকশন আপনি দিয়েছেন শরিয়াতে, সেটা রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ আমাদের সবার জীবনকে ইসলামী জীবন বানান, আর মরণকে ঈমানি মরণ বানান, আর কবরকে জান্নাতের টুকরো করে দেন, আর আমলনামাগুলো ডান হাতে দিয়ে দেন। আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ, আপনার সালেহ বান্দাদের সাথী করে দেন কিয়ামতের ময়দানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।